দেশের বাজারে শাওমির নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে শাওমি নোট 14। শাওমি নোট 14 ফোনটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে এবং নোট 14 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এবং নোট 14 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কী ধরনের ইউজারদের জন্য ব্যবহার করার জন্য ভালো হবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, রেডমি নোট 13-এর পরে রেডমি নোট 14 ফোনটি লঞ্চ করেছে শাওমি বাংলাদেশ। আর রেডমি নোট 13-এর থেকে রেডমি নোট 14 ফোনটি 17% বেটার পারফরমেন্স করিবে, কারণ বর্তমান মার্কেট পজিশনে রেডমি নোট 14 ফোনটি আপডেট করায় ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই এগিয়ে রয়েছে এবং ফোনটি আপডেট করায় ইউনিক কিছু ফিচার্সও অ্যাড করেছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে কী কী সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে, আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সিলিকন কভার রয়েছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করিবে। 300% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। ফোনটিতে 8.16mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 196 গ্রাম ওয়েট করেছে। ফোনটির ওয়েট এবং থিকনেস তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইকার ডিসপ্লে ব্যবহার করেছে। আইকার ডিসপ্লে ব্যবহার করায় অধিক সময় ফোন ব্যবহার করিলে চোখে খুব একটা ক্ষতি হবে না, চোখ সুরক্ষা থাকিবে। কারণ অধিক সময় যখন ফোন ব্যবহার করা হয় অতি বেগুনি রশ্মিগুলো চোখের ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, আর আইকার ডিসপ্লে যখন ব্যবহার করা হয় তখন অতি বেগুনি রশ্মি থেকে চোখ সুরক্ষা থাকিবে। এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করেছে। গরিলা গ্লাস 5 প্রোটেকশন ব্যবহার করে ফোন হাত থেকে পড়ে যায়, যদি ডিসপ্লে ভেঙে যদি চৌচির হওয়া যায়, এরপরেও যদি ফোন ওপেন হয় টাচে কাজ করিবে। কারণ এমন অনেক প্রমাণ আছে, দেখা গেছে ফোন হাত থেকে পড়ে গেছে, পড়ে যায়, ডিসপ্লে ভেঙে গেছে, অথচ ফোন ওপেন করলে টাচে কাজ করে, টাচে অসুবিধা হয় না। এবং ডিসপ্লে রেজলিউশন হিসেবে 1080x2400 রেজলিউশন ব্যবহার করেছে। পাশাপাশি ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ডিসপ্লের কালার কন্ট্রাস্টটা ঠিকঠাক রয়েছে, কারণ 1800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটের পাশাপাশি ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, ক্লিয়ার দেখা যাবে। এবং ডিসপ্লের পিপিআই হিসেবে 396 পিপিআই ব্যবহার করেছে। তবে সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে, ডিসপ্লেতে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটির ডিসপ্লের কোনো ঘাটতি নেই। ডিসপ্লের দিক থেকে ফোনটি অন্যান্য ফোনের থেকে অনেক শক্তপোক্ত এবং শক্তিশালী। ফোনটিতে 108 মেগাপিক্সেলের ত্রিপুল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.7 ব্যবহার করেছে। 1.7 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরায় ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছে। ম্যাক্রো ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। কারণ বর্তমান প্রাইস সেগমেন্টে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেনি। প্রাইস সেগমেন্টে শুধুমাত্র নোট 14 ফোনটিতেই বর্তমান মার্কেট পজিশনে ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করেছে। আর ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করায় ছোটোখাটো বিন্দু জিনিসগুলোকেও অনেক নিখুঁতভাবে উপস্থাপন করা যায় ম্যাক্রো ক্যামেরার মাধ্যমে। মেইন ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরার পাশাপাশি পোর্ট্রেট মোডেও ছবির ডিটেলসগুলো অনেক সুন্দর পাওয়া যায়। পোর্ট্রেট মোডেও ছবির ডিটেলসগুলো যখন দেখা যায় তো ডিটেলসগুলো একদম স্বচ্ছ এবং ক্লিয়ার বোঝা যায়। এছাড়াও রেডমি নোট 14 ফোনটিতে ক্যামেরার আরও অনেক সুন্দর সুন্দর ফিচার্স অ্যাড করেছে। এআই ইরেজার, এআই অ্যালবাম, এআই স্কাই এবং এআই জুম, এমন আরও অনেক সুন্দর সুন্দর ফিচার্স অ্যাড করেছে, যে কারণে ক্যামেরায় ছবি ওঠার পরে আলাদাভাবে আর কখনো এডিট করতে হবে না, এক ক্লিকে এডিটের কাজ সম্পূর্ণ করা যাবে। এআই ইরেজারের মাধ্যমে ছবি ওঠার সময় যদি একের অধিক অথবা দুইয়ের অধিক বা ততোধিক ব্যক্তি যদি একই ফ্রেমে বন্দী হয়, সেক্ষেত্রে যদি আপনি চান একজনকে রিমুভ করতে চান বা একাধিক ব্যক্তিকে রিমুভ করে ছবিটা একদম স্বচ্ছ এবং ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে ছবির উপরে টাচ করিলেই অটোমেটিকলি এডিট হয়ে যাবে। এআই ইরেজারের সুবিধা থাকায় ছবি এডিট করার জন্য বাড়তি কোনো সময়ের প্রয়োজন হবে না, ছবির ডিটেলসগুলো ঠিক রেখে অটোমেটিক এডিট হয়ে যাবে। এআই স্কাইয়ের যে সুবিধাগুলো রয়েছে, ছবি ওঠার পরে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো অথবা আকাশের কালারগুলো অটোমেটিকলি এক ক্লিকে রিমুভ করা যাবে এআই স্কাইয়ের মাধ্যমে। এবং আপনি চাইলে আকাশের কালারগুলো এক ক্লিকে পরিবর্তন করে নিয়ে
পারফেক্ট একটা ছবি বা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো অথবা আকাশের কালারগুলো পরিবর্তন করে নিয়ে পারফেক্ট একটা ছবি নিতে পারবেন খুব সহজেই। এআই অ্যালবামের সুবিধা থাকার কারণে আপনার যত ধরনের ছবি থাকুক না কেন আপনি খুব সহজেই নিরাপত্তার সঙ্গে রাখিতে পারিবেন আপনার নিজের ফোনে। এবং আপনার ফোনে থাকা ছবির মধ্যে থেকে কোনো ছবি যদি হারিয়ে যায় অথবা ডিলিট হয়ে যায়, খুব সহজে সেই ছবিগুলো এআই অ্যালবামের মাধ্যমে সংরক্ষণ করিতে পারিবেন, অথবা আপনার হারিয়ে যাওয়া সকল ছবিগুলো এআই অ্যালবাম খুব সহজেই ফিরে পেতে সহায়তা করিবে। এআই জুমের সুবিধা, আমরা সাধারণত ছবি ওঠার সময় অনেক সময় দেখা যায় জুম করে থাকি, সেক্ষেত্রে 10x পর্যন্ত জুম করা যায়, তবে লপলেস জুম 3x পর্যন্ত করা যাবে। আর এআই জুমের মাধ্যমে যখন জুম করা হবে তখন দেখা যাবে 0 থেকে 3% আপনি জুম করার পরেও ফোনের ছবির ডিটেলসগুলো শার্পনেস ঠিক রেখে একদম স্বচ্ছ এবং ক্লিয়ার রাখবে। এবং এআই জুমের মাধ্যমে ছবি ওঠার পরে ছবির জুমিং ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ডগুলো এবং ছবির ডিটেলসগুলো একদম স্বচ্ছ এবং ক্লিয়ার রেখে পারফেক্ট একটা ছবি আপনাকে উপহার দিবে। এবং ফোনটিতে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটা ফোনটির সুন্দর করেছে। সেলফি ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির যদি ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার দিক থেকে কোনো ঘাটতি নেই। ফোনটির ক্যামেরা আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে বর্তমান মার্কেট পজিশনে অনেক দিক থেকেই এগিয়ে থাকছে। ফোনটিতে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের টার্বো চার্জার রয়েছে। 33 ওয়াটের টার্বো চার্জার ইনবক্সে থাকায় ফোনে চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, দ্রুত চার্জ হবে। এবং ফোনটিতে স্মার্ট চার্জিং ইঞ্জিন ব্যবহার করেছে। পাশাপাশি ফোনটিতে রিয়েল টাইম চার্জিং সিস্টেম রয়েছে। রিয়েল টাইম চার্জিং সিস্টেম থাকায় আপনি যখন রাতের বেলায় ফোন চার্জ করতে যাবেন, আপনি চাইলে 80% চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফোনটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নিরাপদ থাকিবে এবং ব্যাটারি হেলথ তুলনামূলকভাবে ঠিকঠাক থাকিবে। এভাবে আপনি ফোন চার্জ করিলে 0 থেকে 100% চার্জ আপনি সর্বনিম্ন 1600 বার করিতে পারিবেন। আর 1600 বার যখন আপনি 0 থেকে 100% চার্জ করিবেন তখন আপনি প্রায় 4.5 থেকে 5 বছর ব্যাটারি হেলথ পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়া, ফেটে যাওয়া, ফুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকিবে। এবং স্মার্ট চার্জিং ইঞ্জিনের মাধ্যমে আপনি ফেস ডিটেকশনের মাধ্যমে ফোনে চার্জ করিতে পারিবেন। আপনার যখন খুব জরুরি মুহূর্ত আসিবে আপনি চাইলে ফেস ডিটেকশনের মাধ্যমে খুব দ্রুত ফোনে চার্জ করে নিতে পারিবেন। যখন আপনার খুব জরুরি মুহূর্ত আসিবে তখন আপনি ফোনের সামনে আসিলে অটোমেটিক ফেস ডিটেক্ট করে আপনার ফোনে চার্জ দ্রুত করে দিবে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোনটি সুরক্ষা থাকিবে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করায় ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে হাইপার ওএস আপডেট করেছে। ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেটটি 6 nm আর্কিটেকচারে করেছে। মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেটটি গেমিং একটি চিপসেট। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইন গেমস রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার সময় ড্রপ বা ল্যাকিং কোনো ইস্যু নেই। হাই গ্রাফিক্সে পাবজি গেম স্মুথলি খেলা যাবে, কারণ ফোনটিতে জাইরো সাপোর্ট রয়েছে। জাইরো সাপোর্ট থাকায় অনলাইনের সকল প্রকার গেমগুলো স্মুথলি খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। জাইরো সাপোর্ট থাকায় পাবজি গেম খেলার ক্ষেত্রে গুলি মিস হওয়ার সম্ভাবনা থাকিবে না। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 6128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 6128 এর প্রাইস করেছে 23,999 টাকা এবং 8256 প্রাইস করেছে 26,999 টাকা। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 6GB র্যামের সঙ্গে 6GB যুক্ত করে 12GB করা যাবে এবং 8GB র্যামের সঙ্গে 8GB যুক্ত করে 16GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিং ক্ষেত্রে কাজ করিবে। ফোনটির 4টি কালার রয়েছে, অসিন ব্লু, লাইম গ্রিন, মিস্ট পার্পেল এবং মিডনাইট ব্ল্যাক। 4টি কালারই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট করে ওভারঅল কনফিগারেশন আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে। ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, নেট স্পিড, গেমিং পারফরমেন্স এবং চিপসেটের দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। তাই যদি আপনি আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধুবান্ধবের জন্য ফোনটি সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে ফোনটি সাজেস্ট করতে পারেন অথবা আপনি আপনার প্রিয় মানুষ অথবা আপনার নিজের জন্য ফোনটি নিতে পারেন। কারণ রেডমি নোট 14 ফোনটির ওভারঅল
ওভারঅল কনফিগারেশন আমার কাছে সব দিক থেকেই ভালো লেগেছে। তো বন্ধুরা, রেডমি নোট 14 ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এমন নতুন নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।